কেন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় আপনি কি সেটা জানেন? না জানলে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে বলছি যে কি কি কারণে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। সো হ্যাক হওয়ার আগে আপনি কিভাবে আপনার ফেসবুক আইডিটাকে রক্ষা করতে পারবেন সেটা নিয়েও আলোচনা করবো আজকের এই পুরো ভিডিওতে। তাহলে দেরি করছি কেন, চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার ওয়ানে বলবো ফেসবুক আইডি সবচেয়ে বেশি হ্যাক হয় ফিশিংয়ে। সো এই ফিশিংটা আসলে কি? এটা খুব পুরনো একটা পদ্ধতি, বাট হ্যাকাররা এখন এটা ইউজ করে, যেহেতু আমাদের দেশে ম্যাক্সিমাম লোক সচেতন না। সো আমি বলবো ভালো করে শুনুন কীভাবে তারা কাজটা করে। ধরেন প্রথমে তারা আপনার মেইলে একটা মেইল পাঠালো যে আপনি একটা লটারি জিতেছেন, অথবা আপনাকে একটা SMS পাঠালো, অথবা আপনাকে হোয়াটসঅ্যাপে কিছু একটা পাঠালো যে আপনি একটা লটারি জিতেছেন, অথবা দেখা গেলো যে এখানে মোটরসাইকেল 50% কমে পাওয়া যাচ্ছে। এরকম লোভনীয় কোনো কিছু একটা দিয়ে আপনার কাছে তারা একটা লিঙ্ক পাঠালো। ঠিক আছে, একটা প্রথমে টেক্সট দিল, তারপর বললো যে এই লিঙ্কে গিয়ে আপনি ক্লেম করেন, অর্থাৎ আপনি লটারি জিতেছেন। এখন আপনি লটারি পাওয়ার জন্য আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস দেন এবং রেজিস্ট্রেশন করেন। সো আপনি কী করলেন? রেজিস্ট্রেশনের জন্য একটা লিঙ্কে ক্লিক করলেন। ক্লিক করার পর বেসিক্যালি দেখলেন যে এখানে বলতেছে সাইন আপ করার জন্য। সাইন আপ করার জন্য ফেসবুকের ইন্টারফেসটা তারা দেখাচ্ছে যে আপনি ফেসবুক দিয়ে করতে পারেন। আপনি যখন ক্লিক করলেন দেখলেন যে হ্যাঁ, ফেসবুকের ইন্টারফেসটা আসলো, ফোন নাম্বার, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এটাকে কী করেন? সাইন আপ করেন। আপনি কী করলেন? আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করলেন বা সাইন আপটা সম্পূর্ণ করলেন। এই যে আপনি আইডি এবং পাসওয়ার্ডটা দিলেন, এইটা কিন্তু হ্যাকারের কাছে চলে গেল। সো এখন হ্যাকার ইচ্ছা মতো আপনার আইডির কন্ট্রোল নিয়ে নিচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কোথা থেকে হ্যাক হলো। সো কাজটা কীভাবে হলো? তাহলে ফেসবুকে তো গেল না, মূলত তারা ফেসবুকের মতো একটা ইন্টারফেস তৈরি করেছে, বাট ইউআরএলটার দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে এখানে দেখবেন ফেসবুকের জায়গায় ফেসবুক অথবা অন্য কিছু দিয়েছে তারা। ঠিক আছে, মানে ইউআরএলটা ঠিক নাই। সো আপনাদের কাছে যখন লোভনীয় কিছু আসবে তখন খুব ভালো করে যাচাই বাছাই করবেন। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনার সাইন আপ করতে হয় ফেসবুক দিয়ে, জিমেল দিয়ে, মোটেও করবেন না। এক্ষেত্রে আপনারা জাস্ট ইমেল দিয়ে যদি কোনো অপশন থাকে তাহলে আপনারা করতে পারেন, বাট এই সরাসরি জিমেলে ক্লিক করে এইটা আপনারা করবেন না। ফুল ফর্মটা যদি ফিল আপ করে আপনাদের যেতে হয় তাহলে যাবেন, আদারওয়াইজ যাবেন না। এই হচ্ছে মূলত বিষয়। তাহলে আপনারা নিজেদেরকে সেভ রাখতে পারবেন। নাম্বার 2তে বলবো দুর্বল পাসওয়ার্ড। এটা কিন্তু এখনও অনেকেই দেয়। আপনি যখন ফেসবুক আইডি খুলেছেন তখন আপনি পাসওয়ার্ড হিসাবে কী দিয়েছেন? আপনার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছেন, অথবা আপনার নামটা দিয়ে দিয়েছেন, অথবা নামের শেষে একটা সংখ্যা বা কিছু একটা যোগ করে দিয়েছেন। মানে বিষয়টা হচ্ছে যে খুব সহজ কিছু দিয়েছেন আপনি। ওকে, মানে পুরনো দাসের যে জিনিসগুলো আছে, অথবা ধারাবাহিক যে কিছু সংখ্যা আছে 1 2 3 4 5 6 বা উল্টা করে দিলেন, এই টাইপের কিছু। ভাই এরকম যদি দেন তাহলে আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই ক্ষেত্রে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। স্ট্রং পাসওয়ার্ড দিতে গেলে মিনিমাম 8 ডিজিট হতে হবে। কিছু স্মল লেটার, কিছু ক্যাপিটাল লেটার, কিছু বিভিন্ন সংখ্যা দিবেন, যেমন 34210 এই টাইপের কিছু সংখ্যা দিবেন এবং বিভিন্ন চিহ্ন দিবেন, @# বা স্টার, এই টাইপের দিয়ে আপনি 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে, সহজে আপনার ফেসবুক আইডি হ্যাক হবে না। নাম্বার 3, ম্যালওয়্যার। এইটা কিন্তু অনেক পুরনো জিনিস, বাট হ্যাকাররা এখনও ইউজ করছে। আমাদেরকে আসলে তারা সহজ সরল পেয়েছে। আচ্ছা, ধরেন আপনি আপনার কম্পিউটারে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করলেন, অথবা আপনার ফোনে কোনো একটা অ্যাপস ইনস্টল করলেন। ঠিক আছে, এইটার মাধ্যমে কিন্তু আপনার ফোনের সম্পূর্ণ কন্ট্রোল তারা নিজেরা নিয়ে নিল। এখন এই ম্যালওয়্যারটা কম্পিউটারে বা মোবাইলে আসবে কী করে? ঠিক আছে, দেখবেন এমন কিছু অ্যাপসের বিজ্ঞাপন দেখায় কখনো কখনো, যেগুলো দিয়ে অনেক ভালো কাজ করে। একটা ছবি দেখবেন যে একটা লো রেজলিউশনের ছবি এত সুন্দর হয়ে গেছে, অথবা একটা ক্যামেরার কথা বলতেছে যে এই ক্যামেরাটা বা এই অ্যাপসে ইনস্টল করলে এত সুন্দর ছবি তুলতে পারবেন। এরকম অনেক লোভনীয় কিছু দেখায়। সো আপনারা ক্লিক করে কী করলেন? এখানে গেলেন, জাস্ট এটা আপনার এখানে কম্পিউটারে বা স্মার্টফোনে ইনস্টল করলেন, তারপরে কন্ট্রোল তাদের হাতে চলে যায়। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল করার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যাপস ইনস্টল করার আগে যাচাই বাছাই করবেন। প্লে স্টোরের বাইরে খুব বেশি অ্যাপস ইনস্টল করতে যাবেন না, মানে অ্যাপিকেগুলো চাইলে একেবারেই পরিহার করুন। তাহলে আপনার ফেসবুককে আপনি নিরাপদ রাখতে পারবেন, ইভেন আপনার সম্পূর্ণ ফোনটাকে আপনি নিরাপদ রাখতে পারবেন। নাম্বার 4, পাবলিক ওয়াইফাই। আমরা এখন ওয়াইফাই চালাতে চালাতে বা ইন্টারনেট ব্যবহার করতে করতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে সব জায়গায় গিয়ে আমরা ওয়াইফাই খুঁজি। এখন একটা পাবলিক পেজে দেখবেন যে ওয়াইফাই দেওয়া আছে, বাট এখানে আপনি কানেক্ট করে ফেললেন। এই যে কানেক্টটা করলেন,
এটা চরম একটা বোকামি হতে পারে। এখানে হ্যাকারের একটা ফাঁদ থাকতে পারে। অনেক হ্যাকার আছে যে পাবলিক পেজে ফ্রি ওয়াইফাই দিয়ে রাখে এবং পরবর্তীতে তাদের ফোনের কন্ট্রোল তারা নিয়ে নেয়। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে পাবলিক ওয়াইফাই কোথাও যদি পান, হুটহাট করে আপনারা ইউজ করবেন না। যদি বিশ্বস্ত কোনো জায়গা হয় তাহলে আপনি এটা ইউজ করতে পারেন, আদারওয়াইজ হুটহাট করে পেলে ইউজ করবেন না। এতে আপনার ফোনটা সম্পূর্ণ অনিরাপদ হয়ে যাবে, আপনার ফেসবুকটা হ্যাক হয়ে যেতে পারে। নাম্বার 5-এ বলবো যে আপনার ফেসবুক আইডিটাকে রক্ষা করতে হলে অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করতে হবে। দেখেন আমি ফেসবুকের অ্যাপে চলে যাচ্ছি। অ্যাপে আসার পর কি করব, দেখেন বাম পাশে 3 লাইনস রয়েছে, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে, এখানে ক্লিক করব। তারপরে শুধু সেটিংস যে অপশনটা আছে, শুধু সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার, এখানে চলে যাব। তারপর হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে চলে যাব। ওকে, সো এখানে আসার পর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে আসলাম। আসার পর আমি জাস্ট হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইলের উপরে ক্লিক করলাম। দেখেন, সো এখন এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে, আপনি পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর কী করতে হবে আপনাকে, পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ফোন নাম্বার চাইবে একটা, ঠিক আছে। আমি যেহেতু এটা অলরেডি করে রেখেছি, সো এখন আর আমি এটা করবো না। আপনাদের কী করতে হবে আমি বলে দিচ্ছি। তারপর একটা ফোন নাম্বার চাইবে, আপনি আপনার ফোনে আছে এরকম একটা ফোন নাম্বার দিবেন, সচল ফোন নাম্বার। দেওয়ার পরে তারা একটা কোড পাঠাবে, জাস্ট এই কোডটা বসিয়ে আপনারা বাকি প্রসেসগুলো শেষ করে ফেললে দেখবেন যে এখানে দেখাচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনার চালু হয়ে গেছে। এতে হবে কি, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং আইডি দুইটাই যদি কেউ জেনে যায় তারপরেও ফেসবুকে লগ ইন করতে পারবে না। কারণ প্রত্যেকবার লগ ইন করতে গেলে আপনি এখন যে সিমটা দিয়ে কোডটা ভেরিফিকেশন করেছেন, এই সিমে একটা কোড আসবে। এই কোডটা না বসানো পর্যন্ত কিন্তু কেউ লগ ইন করতে পারবে না। অর্থাৎ এই সিমটা তো আপনার কাছেই থাকবে, তাহলে হ্যাকার আইডি এবং পাসওয়ার্ড নিয়েও তার লাভ হচ্ছে না। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এই কাজটা আপনারা মাস্ট বি করে রাখবেন, তাহলে আপনার ফেসবুক আইডি আসলে সহজে হ্যাক হবে না। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। যে 5টা বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি এগুলো ঠিকঠাক মতো মেনে চলতে পারেন তাহলে আপনার ফেসবুক আইডি কখনোই হ্যাক হবে না। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।